কালু তুই দাঁড়া, শুনি তুই কেমন রচনা জানিস। স্যার আমি কোনো রচনা পড়ে আসিনি স্যার। আরে তুই আগে দাঁড়া তো, না হলে রচনা বলার আগেই তুই আমার হাতের মার খেয়ে যাবি কিন্তু। বলুন স্যার। আমি বলবো না, তুই বল। চল তুই মোটর সাইকেলের উপর রচনা শোনা। স্যার মোটর সাইকেলের উপর? হ্যাঁ মহারাজ ঠিকই শুনেছিস, মোটর সাইকেলের উপর ফটাফট শোনা। স্যার এখনো তো আমার ড্রাইভিং লাইসেন্স হয়নি, আর তাছাড়া আমার বাবা আমাকে মোটর সাইকেলের উপর চড়তে বারণ করেছে। তাহলে আমি মোটর সাইকেলের উপর কিভাবে রচনা লিখবো স্যার? মোটর সাইকেলের উপর বসে রচনা লিখবি তুই? স্যার যদি মোটর সাইকেলের উপর না উঠি তাহলে রিয়ালিটির মতো ফিলিংস কিভাবে আসবে আমার মধ্যে? বেশ, তাহলে তুই ঘোড়ার উপর একটা রচনা বলতো। স্যার আমি মোষের উপর রচনা শোনাবো স্যার। মোষের ওপর? বেশ, আচ্ছা তুই মোষের ওপরই রচনা শোনা। স্যার মোষ একটি সামাজিক প্রাণী। মোষের 4টি পা আছে আর 2টি শিং আছে। গরুর দুধের থেকে মোষের দুধ বিক্রি করলে ডবল লাভ হয়। কেন গরুর দুধের থেকে মোষের দুধে ডবল লাভ হয় কেন? স্যার মোষের দুধ খুব ঘন হয়, তাই দুধওয়ালারা 1 লিটার মোষের দুধের সাথে 1 লিটার জল 5 করে বিক্রি করে, তাহলে ডবল লাভ হলো না? আরে কালু, ভেলু আর ঘেটুর সাথে থেকে থেকে তোরও ব্রেনটা একদম গেছে, আর শোনাতে হবে না, তুই বস। ভেলু তুইও কি মোষের রচনায় পড়ে এসেছিস? ইয়েস স্যার, একদম রাইট স্যার, আমিও মোষের রচনায় পড়ে এসেছি। না না, মোষের ওপর রচনা আমি অনেক শুনলাম, আর আমি শুনবো না, তুই অন্য কোনো রচনা বল। তাহলে স্যার আপনি বলুন আমি কি নিয়ে রচনা বলবো। তুই এক কাজ কর, তুই কোনো যানবাহনের উপর রচনা বল। যানবাহনের উপর রচনা শোনাচ্ছি স্যার। স্যার মারুতি গাড়ি হলো একটি 4 চাকার আরামদায়ক বাহন, আর মহিষও হলো একটি পপুলার চতুষ্পদী প্রাণীজ বাহন। কি বললি, চতুষ্পদী বাহন? হ্যাঁ স্যার, মহিষেরও তো 4টি পা থাকে, তাই চতুষ্পদী বাহন হলো না? আরে তুইও তো দেখছিস সেই মহিষের ওপরই রচনা বলছিস। চল তারপর কি শোনা। মারুতি গাড়ির গিয়ার, ব্রেক, এক্সেলেটার আর স্টায়ারিং থাকে, যার দ্বারা মারুতি গাড়ি কন্ট্রোল করা হয়। কিন্তু মোষের শুধু একটাই কন্ট্রোলের জায়গা, সেটা হলো মোষের নাক। মোষের নাকের ভেতরে দড়ি ভরে মোষকে কন্ট্রোল করা হয়। মোষের গাড়ির উপরে 5 থেকে 10 জন বসতে পারে। এই বাহন চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের, রোড ট্যাক্স, পলিউশন পেপার ও সিট বেল্টের দরকার পড়ে না। মোষের গাড়ির বড় বড় চাকা থাকে, তাই যে কোনো রাস্তাতেই এটা চালানো যায়। আর মোষের গাড়ির সব থেকে ভালো দিক হলো এটা খুব ধীর গতি সম্পন্ন গাড়ি, আর ধীর গতি নো দুর্গতি। ধীর গতি নো দুর্গতি, বাহ পেলো বাহ, কি সুন্দর ছন্দ মেলালি, শুনে একদম মজা এসে গেল। বেশ, হলো তোর রচনা বলা? না স্যার, আরেকটু বাকি আছে। আর বাকি রেখে কি হবে, আর যেটুকু বাকি আছে শুনিয়ে দে।